দেখছিস কি? ঢিল চল! দোকানে হাত দেবে না? হ্যাঁ, দোকানে হাত দেবে? আজকে একজনেরও মাথা আস্ত থাকবে না। গুন্ডামি হচ্ছে এখানে। ও বৌদিমণি, ভালো চান তো এখান থেকে চলে যান। আপনি মেয়ে মানুষ, তাই কিছু বলছি না, নলে না এতক্ষণ এখানে আগুন জ্বলে যেত। বাসি মিষ্টি বিক্রি করে লাভ করার সময় মনে থাকে না? এ পাড়ায় এ দোকান থাকবে না। তুমি শিগগিরই ভেতরে যাও, আমি পুলিশে ফোন করছি। এই, হাঁ করে দেখছিস কি? দেখছিস কি? ভাঙ দোকান! একদম লাঠি চালিয়ে দেবো বলে দিচ্ছি। আজকে দেখি এই দোকানের কে ক্ষতি করে। বলে, কিন্তু যখন কেউ অন্যায়ভাবে কারোর ক্ষতি করার চেষ্টা করে তখন ঠিক পুরনো মিঠাই যেমন ছিল, মাথায় হাড়ি নিয়ে মনোহরা বিক্রি করতো, সেই মিঠাই হয়ে যায়। জোর করে সবাইকে মিষ্টি খাইয়ে দেয়। ঠিক এখন আপনাদের যেরকম অবস্থা হয়েছে সেই রকম। খবরদার দোকানে কেউ হাত দেবেন না আর মিথ্যে বদনাম করবেন না। এটা আমার দাদুর দোকান। যান, বাইরে কল আছে, হাত মুখ ধুয়ে যান, নাকি আরেকটু রস মাথায় ঢেলে দেবো, তাতে যদি একটু ব্যবহারটা আপনাদের মিষ্টি হয়। যান, বেরিয়ে যান। মনে থাকবে আমাদের, ছেড়ে কথা বলবো না, চাল দিয়ে দেব। কি হয়েছে বিজয়দা? কি হয়েছে এখানে? এটা কারা? দাদা, ওরা বাইরে থেকে এসে বলছে আমাদের দোকানে নাকি বাসি মিষ্টি বিক্রি হয়। আপনারা বলুন তো, আপনারা তো এখানকার নিয়মিত খদ্দের, আপনারা কোনোদিনও আমাদের দোকানে বাসি মিষ্টি খেয়েছেন না? না, কখনো না। কখনো না, কখনো না। চল এখান থেকে, জবাব আমরা পরে দেব। চল। ও বৌদিমণি, তুমি ওদেরকে রস ঢালতে গেলে কেন? রস ঢালবো না, তাহলে কি করবো কাকা? দোকানটা ভেঙে চুরে চুরমার করে দিয়ে যাবে আর আমরা চুপ করে দাঁড়িয়ে সহ্য করবো? কি অবস্থা জায়গাটা, রস টস পরে কি ব্যাপার কাকা? দাদাবাবু কয়েকটা না মস্তার মতো ছেলে এসে আমাদের দোকানের নামে মিথ্যে বদনাম দিচ্ছিল। আমরা নাকি বাসি মিষ্টি বিক্রি করি। এদিকে ওরা আবার দোকান ভাঙচুর করতেও চাইছিল। এই সময় বৌদিমণি এসে ওদের গায়ে ওই রস ঢেলে দেয়। আমিও ভয় পেয়ে গিয়ে ওই পুলিশকে ফোন করতে গিয়ে আগে আপনাকে ফোন করলাম। ওরা আবার শাসিয়েও গেছে। হোয়াট? কি হয়েছে? কি মিঠাই হচ্ছে রং উইথ ইউ? তুমি ওদের মাথায় রস ঢেলে দিয়েছো? আরে তুমি তো একবার আমাকে ফোন করলে পারতে। ভাগ্যিস কাকা আমাকে ফোন করেছে। এনিওয়ে, হু আর দিস পিপল? কি হয়েছে? কি শাসিয়েছে? বাইরের গুন্ডা মস্তান সব। হ্যাঁ, আমাদের পাড়ার কেউ না। কাকা শোনো, এর পরের বার যদি ওরা আবার এখানে আসে দোকান ভাঙতে, তুমি আমাকে জানাবে। এই দোকানটা আজকের নয়, দোকানের সঙ্গে দাদুর মান সম্মান জড়িয়ে আছে। দোকানের বদনাম মানে আমার দাদুর বদনাম। আর মিঠাই সেটা কিছুতেই মেনে নেবে না। আজকে রস কেন, ওদের মাথায় না আমি হাড়ি ভেঙে দিতাম। মিঠাই আজকে খুব মাথা গরম হয়ে গেছে হচ্ছে বাবু। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি, আমি সবটা বুঝেছি। জাস্ট কাম ডাউন, ওকে? কাকা তুমি এক কাজ করো, তুমি এই রস টস পরিষ্কার করার ব্যবস্থা করো আর দোকানটা বন্ধ করার ব্যবস্থা। কেন দোকান কেন বন্ধ হবে? ওদের জন্য দোকান বন্ধ হবে? মিঠাই শোনো, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু তুমি আমার কথাটা বুঝতে পারছো না। এরপরে কিন্তু ওরা দলবল নিয়ে আসবে, দোকান ভাঙচুর করবে। সেটা কি ভালো লাগবে? তখন অনেক লসেস হবে। তুমি আমার কথাটা শোনো, যেটা বলছি তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি যাবে, অলরাইট? কিন্তু আমরা পালাবো। বাবা, আমি কি একবারও বলেছি সেটা? শোনো, তুমি যদি আমার কথা না শুনেছো না, এক্ষুনি সবার সামনে গাড়টা মারবো, কেউ কিচ্ছু বলতে পারবে না আমাকে, ঠিক আছে? চলো কাকা প্লিজ যাও, তুমি যাও। কথা আমার কথাটা শোনো। তুমি আমার কথা শোনো কাকা। কোনো কিছু দরকার পড়লে তুমি আমাকে বলবে, ঠিক আছে? ফোন করবে। চলো, আমি বৌদিমণিকে নিয়ে গেলাম। চলো তুমি চলো। ঠিক আছে চলো। দাঁড়াও না, আমি
তোমাকে বোঝাচ্ছি তো যে কাকি একটা কথা তুমি মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। এই যে সব কাজের জন্য বারবার ওপর নিচ ওপর নিচ ওপর নিচ করতে হচ্ছে, তোমার অসুবিধা হয় না? এটা যদি বন্ধ হয় কেমন হয়? না না, আমাদের কথা বার্তাম। সত্যি কথা বলবো তোরসা, এই একা হাতে ওপর নিচ করে কাজ করা কি যে ঝামেলা। একবার নিচে রান্নাঘর, ওপরে জামা কাপড় ফেলতে চাও। আমার তো এখনই সত্যি কথা বলছি, আমার হাঁটুতে এখনই মাঝে মাঝে ব্যথা করে। তাই না? দেখেছো তো? তাহলে একটু কাকাইকে বোঝাও না কাকি। হ্যাঁ, ওই যে প্রমিলা লাহা যে অফারটা দিয়েছে ওটা তো ভালোই অফার, আমাদের লাভই হবে, লোকসান তো হবে না। না কেন যে দাদাই বুঝতে পারছে না, বুঝতে পারছি না। হ্যাঁ, আলাদা আলাদা ফ্ল্যাটে থাকবো ঠিকই, কিন্তু হইচইটা তো একই রকমের হবে। ও, আলাদা আলাদা ফ্ল্যাট হলেও আমরা এরকমই হই হই করবো? একদম। তাহলে তো কোনো বেশ, আমি একটা কাজ করছি, আজকেই তোমাদের কাকার সঙ্গে এই নিয়ে আলোচনা করবো। যদিও জানি আমি কিছু বললেও তো মানতে চাইবেই না, কিন্তু না, আমার একটা চেষ্টা করে দেখা দরকার। বলো কাকি, সারা দাদাকে ডাকো তো প্লিজ। আমি জাস্ট একটাই জিনিস জানতে চাই, একটা দোকান চালানোর জন্য কি গুন্ডামি করার কোনো প্রয়োজন পড়ে? হ্যাঁ, গুন্ডামি মিঠাই করেনি কাকিমা, গুন্ডামি গুন্ডারাই করেছে। বারবার কেন মিঠাইকে দোষ দেওয়া হচ্ছে শুনি? থামো থামো, এত চিৎকার কি হয়েছে? কি ঝামেলাটা কি? আরে বাবা, কি আবার হবে? কাকি নিশ্চয়ই নতুন কোনো ঝামেলা পাকিয়েছে, জিজ্ঞেস করুন। স্যার, দাদাই তোমরা একটু এখানে এসো তো। তুমি এখানে চুপ করে দাঁড়াবে, রাজীব দাদাও আসছে, দাঁড়াও। হ্যাঁ, আসুন না সবাই, সবাই আসুক। আমি আজকে বলতে চাই ঘটনাটা ঠিক কি ঘটেছে। আরে কি হলো? আরে হয়েছে নাকি? তুমি এত চেঁচাও কেন দাদু ভাই? কি আবার হবে? এটাই তো ওর অভ্যেস, খালি হাই হাই করে চিৎকারই করে। কি করেছে কি মিঠাই শুনি? সেটা জানাবো বলেই তোকে টেনে নিয়ে এসেছি সঙ্গে করে। ব্যান্ডিট পিন হওয়ার প্রিপারেশন নিচ্ছে তোমাদের আদরের বৌমা। হোয়াট? হ্যাঁ মিঠাই রানী, তুই তো ভালো বৌমা ছিলে, হঠাৎ এই ডাকাত রানী হওয়ার ইচ্ছাটা কবে থেকে জন্মালো শুনি? শোনো বড়জা, মিঠাই না খুব এংরি এমনিতে সকাল থেকে। হ্যাঁ, আর তুমি আমার মাথাটা গরম করে দিও না, যেটা জানো না সেটা নিয়ে একদম আজকে কথা বলো না। মিঠাই কিন্তু খুব এংরি আজকে, আমি বলে দিচ্ছি। আরে কি হলো কি? আমাদের মিঠাই রানী হঠাৎ এরকম এংরি কেন? তোমাদের আদরের বৌমার কাণ্ড কারখানা জানাতে চাই তোমাদের। তো বেসিক্যালি কি হয়েছে, আমাদের দোকানের বাইরে কটা লোফার টাইপের ছেলে এসেছে, এসে তারা বলেছে আমরা নাকি বাসি মিষ্টি বিক্রি করছি। তাতে তোমাদের আদরের বৌমা কি করেছে, সবার মাথায় রস ঢেলে দিয়েছে। এবারে তোমরাই বলো, এটা ঠিক কাজ না ভুল কাজ, বলো। কি করেছে? রস ঢেলেছে মাথায়? সর্বনাশ। আচ্ছা মিঠাই, তুই তুই এই কাজটা কেন করতে গেলি? সত্যি মিঠাই, দেখো ওই গুন্ডাগুলো যদি তোমাদের ওপর হামলা করতো,